বিন আব্দুল আজিজ কাঁদতে কাঁদতে তিনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের সামনে থেকে তিনি চলে আসছেন। চলে আসার পরে তিনি যখন ঘরে আসছেন, ঘরে আসার পরে বিবি জিজ্ঞাসা করলেন যে আমাদের কি হলো, বাচ্চাদের জন্য নতুন জামা খরিদ করছেন কিনা, আমাদের জন্য কিছু মিষ্টি দ্রব্য খরিদ করছেন কিনা, আমাদের জন্য কিছু আঙ্গুল পরত খরিদ করছেন কিনা। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, তোমার বুদ্ধি অনুযায়ী আমি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যে তার কাছে গিয়েছিলাম, আমাকে যেন অগ্রিম 1 মাসের বেতন যেন দিয়ে দেওয়া হয়। সে আমাকে বলল, আমার সাথে আজরাইলের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা, আমি কি নিশ্চিত বলতে পারি আগামী 1 মাস বেঁচে থাকব? যদি আমি নিশ্চিত বলতে পারি আগামী 1 মাস বেঁচে থাকব, তাহলে আমাকে বেতন দিবে। আমি তাকে নিশ্চয়তা দিতে পারি নাই, যার কারণে আমাকে টাকাও দেয় নাই। এখন আমি কোনো মিষ্টি দ্রব্য খরিদ করতে পারি নাই। তার ছেলেরা ওমর বিন আব্দুল আজিজের সামনে তার সন্তানাদিরা আসলেন, আসি বললেন, আব্বা আগামীকালকে আমরা ঈদগাহে কীভাবে যাইব? আমাদের একটারও নতুন জামা নাই। তিনি অথচ খলিফাতুল মুসলিমিন তিনি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে, তার সন্তানাদিরা বললেন, বাবা আগামীকালকে যারা এমপি মন্ত্রী যারা রাষ্ট্রীয় বিভিন্ন পদের মধ্যে আছেন তাদের সন্তানাদিরা ওই ঈদগাহে আসবেন, আর আমরা খলিফাতুল মুসলিমিন হিসাবে মুসলিমিনের সন্তান হিসাবে আমরাও তো ঈদগাহের মধ্যে যাইব। বাবা বলেন, মন্ত্রীদের সন্তানেদেরা প্রত্যেকেই নতুন জামা পরিধান করবে আর আমাদের গায়ের মধ্যে পুরাতন জামা হবে, বাবা এটা কিভাবে হবে? তো খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন এই কথা যে, বলো যে তারা আল্লাহ তাআলার কাছে তারা জবাব দিবে, তারা যদি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বিভিন্ন পদে থেকে তারা যদি চুরির টাকা দিয়া, ডাকাতির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, খেয়ানতের টাকা দিয়া তারা প্রত্যেকে যদি নতুন জামা পরিধান করে ঈদগাহের মধ্যে আসে, আর তোমরা যদি হালাল টাকায় তোমরা এই রকম পুরাতন জামাকে পরিষ্কার করে গায়ে দিয়ে যদি তোমরা যাও, আর কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, তারা আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইতে হবে, অপমানিত হইতে হবে। কিন্তু তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসামি হিসাবে দাঁড়াইতে হবে না, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে হবে না, তোমার বাবাকে লজ্জিত হইতে হবে না, তোমার বাবাকে অপমানিত হইতে হবে না। তোমরাই বলো তোমরা কি চাও? তখন সন্তানাদিরা সকলে খুশি হয়ে বললেন, বাবা আমাদের জন্য এটাই যথেষ্ট, আমরা কাল কিয়ামতের ময়দানে চোরের ছেলে হিসাবে আমরা আল্লাহ তাআলার দরবারের মধ্যে দাঁড়াইতে হবে না, আমরা একজন সত্যিকারী বাবার সন্তান হিসাবেই আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব। তো ভাই বন্ধুগণ, ঈদের দিন আসতেছে, এর জন্যই নতুন জামা পরিধান করতে হবে, নতুন জামার জন্যই চুরি করতে হবে, নতুন জামার মধ্যে জন্যই টাকা ডাকাতি করতে হবে, নতুন জামার জন্যই পকেট মারগিরি করতে হবে, নতুন জামার জন্যই ঘরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাই দিতে হবে, নতুন জামার জন্যই স্বামীকে বাধ্য করতে হবে যে স্বামী নতুন জামা দিতেই হবে, নতুন স্যুট দিতেই হবে, আমাদেরকে নতুন কাপড় দিতেই হবে। এই জন্যই যেন কোনো মা ও বোন যেন এই কথা যেন স্বামীকে যেন এটা বাধ্য না করে, এটা যেন বাধ্য না করে, কোনো সন্তান আদিও যেন বাবাকে যেন এটা বাধ্য না করে, নতুন জামা দিতেই হবে। আজকে রমজানের শেষ জুমা, হতে পারে আমাদের জিন্দিগির অনেকেরই এটা শেষ জুমা। আগামী 1 বছর যদি আবার যদি আল্লাহ তাআলা আমাদের হায়াত রাখে, তা আমরা যদি বেঁচে থাকি তাইলে ওই রমজানে আবার হয়তো জুমা পাইতে পারি। আর যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী বছর আর যদি বেঁচে না রাখেন, আমরা যদি বেঁচে না থাকি, আমাদের হায়াত যদি এর আগে শেষ হয়ে যায়, তাহলে এটা আমাদের জিন্দিগির জন্য এটাই রমজানের শেষ জুমা। এজন্যই যে আল্লাহ তাআলার কাছে খুবই কান্নাকাটি করি এই জুমাতে, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। এই রমজান উপলক্ষে আমাদের আমলনামার মধ্যে যেন কোনো গুনাহ না থাকে, এভাবেই সকলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, আল্লাহ তাআলা যেন আমাদের সব গুনাহকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। রমজানের শেষ জুমার মধ্যেই আমরা উপস্থিত হয়েছি, তো এটাকে অনেকে বিদায়ী জুমা বলেন। বিদায়ী জুমা মানে আমাদের থেকে রমজানের শেষ জুমা হতে বিদায় নিতেছি, হয়তো আর আগামীতে আর বেঁচে থাকবো না, বেঁচে থাকলেই না আবার রমজানের জুমা পাইতাম, তো আমাদের বাঁচার হয়তো সম্ভাবনা নাই, এই জন্য আগামীতে জুমার পাইব না। এজন্যই আমরা সকলেই যে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হই যে এটা আমার জীবনের শেষ জুমা, এটাই বিদায় জুমা।
আর তাছাড়া সবসময় আমাদের এই কথা খেয়াল করার দরকার, যখনই আমরা কোনো আমল করি তো মনে করার দরকার এটা আমার শেষ আমল। যখনই আমরা কোনো কথা বলি তো মনে করার দরকার এটা আমার শেষ কথা। আর যখনই যে কোনো আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হই তখন মনে করার দরকার এটা আমার মোতাওয়াজ্জু হওয়াটাও শেষ মোতাওয়াজ্জু হওয়া। আল্লাহ তাআলার দিকে পীড়া এটা আমার শেষ পীড়া। এজন্যই আল্লাহ তাআলার কাছে খুবই কান্নাকাটি করি এই জুমাতে, যে এই জুমা আমার জীবনের শেষ জুমা হইতে পারে। তো আল্লাহ সকলের এই জুমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করেন। রমজানের শেষ লগ্নের মধ্যে আমরা পৌঁছে গেছি। রমজানের শেষ লগ্নের মধ্যে যখন পৌঁছে গেছি তখন আমাদের হিসাব করার দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে আমাদের চিন্তা করার দরকার, যে আমরা হিসাব করার দরকার, যে হিসাব করার পূর্বে অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আমাদের হিসাব নেবেন এর আগেই আমাদের হিসাব করার দরকার, যে আমাদের রমজানের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আমার তাহাজ্জুদের নামাজ আমার হয়েছে কিনা, তাহাজ্জুদ নামাজ আমি পড়ছি কিনা, তারাবির নামাজ ঠিকমতো আমি আদায় করছি কিনা, কোরআনে কারীমের তেলাওয়াত আমার কতটুকু হয়েছে, কোরআন কয় কদম আমি দিতে পারছি, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারলাম, কতবার আমরা ইস্তেগফার করতে পারলাম, আল্লাহ তাআলার কাছে এরকমভাবে কান্নাকাটি করছি কিনা, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি কিনা, যে আল্লাহ তাআলা আমার দোয়া আমার কান্নাকাটিকে নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করছেন। যদি এরকম যদি কারো দিলের মধ্যে যদি নিশ্চিত যদি আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করছেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন, এটা যদি দিলের মধ্যে না আসে তাহলে এখনই আল্লাহ তাআলার কাছে ফিরার এখনও সময় আছে। শেষ সময়ের মধ্যেই হলো আসল সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগফার লি উম্মতি আখির লাইলাতিন মিন রমজান। আল্লাহ তাআলা এই উম্মতের রমজানের শেষ রাত্রির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে পুরো রমজানে যাদের আমরা আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ করাই লইতে পারি নাই, যারা কান্নাকাটি করে আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ করাই লইতে পারি নাই, তো আল্লাহ তাআলা মেহেরবান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রির মধ্যে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য রমজান যখন শেষ হয়ে আসতেছে তো আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইউফা আজরুহু আমালুহু ইযা কাযা আমালুহু। যখন কোনো বান্দা কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইউফা আজরু আমালিহি ইযা কাযা আমালুহু। যখন বান্দা তার আমলকে যখন পুরা করে তখন আল্লাহ তাআলা পুরা করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দেন। অর্থাৎ রমজানের যে রোজাগুলো আমরা রাখলাম শুরু লগ্ন থেকে পর্যন্ত আমরা রোজা রাখতেছি, তো এই রোজার মাকসাদ সবচাইতে বড় মাকসাদ হলো আল্লাহ তাআলা এই রমজানকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমার যেন সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইউফা আজরু আমালুহু। যখন বান্দা তার আমলকে যখন পুরা করে তো আল্লাহ তাআলা তার এই আমলকে পুরা করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত পুরস্কার আল্লাহ তাআলা রমজানের শেষ লগ্নে দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা তোমরা বলো, ইজা কাযা আমালুহু, যখন আমার বান্দা যখন আমলকে পুরা করে তখন তাদের কি পুরস্কার হইতে পারে, তাদের পুরস্কার কি হইতে পারে। তা আল্লাহ তাআলা নিজেই বলেন, কদ গাফারতু লাকুম, যে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিহাসানাত, এবং আমি তার সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। এখন অর্থাৎ যখন বান্দা যখন রমজানের রোজাগুলা যখন রাখে, যখন তারাবির নামাজ যখন যথারীতিভাবে আদায় করে, প্রত্যেক দিন নেক আমলের সাথে সময়কে কাটায়, কোরআন তেলাওয়াত করে, নতুবা কোরআন তেলাওয়াত শুনে জিকির করে, নতুবা জিকিরকারীদেরকে মহব্বত করে, হয়তো ইতিকাফে বসছেন, নতুবা ইতিকাফকারীদের সাথে সময় দেন, হয়তো ইতিকাফে বসছেন, ইতিকাফকারীদের খাওয়া দাওয়া এনে দেন। এইরকম সমস্ত নেক আমলের মধ্যে যে কোনোভাবে বান্দা যখন লেগে থাকে তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবং শুধু তাই নয়, কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিহাসানাত,
এবং আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন। অর্থাৎ 11টা মাসে তার যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা নেক দ্বারা এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। অর্থাৎ তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কোনো গুনাহই রাখেন না। বান্দা যখন নেক আমল করেন তখন আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন। মাফ করে দিয়ে ওই জায়গাটা যদি খালি থাকে তো আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। কাল কিয়ামতের ময়দানে তার আমল নামাকে যখন আল্লাহ তাআলার সামনে রাখা হবে, যখন ফেরেশতারা দেখবে তখন বুঝবে এই কথা যে এই বান্দা একসময় গুনাহগার ছিল আর আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছেন ওই খালি জায়গা দেখার কারণে। তা আল্লাহ তাআলা বলেন আমি খালি জায়গাকে খালি রাখবো না, বরং আমি খালি জায়গাকেও আমি নেকের দ্বারা ভরপুর করে দিলাম। তো এই জন্যই বান্দা যারা রমজান শুরু থেকে এ পর্যন্ত কোনো কারণে আমাদের ভালো আমল হয় নাই বা যেভাবে আমল করার দরকার ছিল সেভাবে আমরা আমল করতে পারি নাই, শেষ লগ্নে অন্তত আমরা আমলের মধ্যে জুড়ে যাই, শেষ লগ্নের মধ্যে আমরা আমল করতে থাকি, শেষ লগ্নের মধ্যে আমরা বেশি বেশি আমল করি, যেন আমাদের অতীতের যে সমস্ত আমলগুলো ছুটে গেছে এই আমলগুলোও শেষ লগ্নের মধ্যে আমরা করিনি। অথচ আমরা এই রমজান যখন শেষ লগ্নে যখন আমরা পৌঁছে যাই তখন আমাদের আমল কিন্তু সেই রকম থাকে না। আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন আমাদের অনেক ভাই ও বন্ধুগণ, অনেক মা ও বোনেরা রমজানের শেষ লগ্নের মধ্যে আমলের মধ্যে জোড়ে না। রমজানের শেষ লগ্নের মধ্যে বাজারের মধ্যে হাটে ঘাটে সব জায়গার মধ্যে আমরা যাই, অথচ ভাই বন্ধুগণ বলেন যে রমজানের শেষ লগ্নে, এই শেষ লগ্নেই তো আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সমস্ত নেকিকে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। দরকার তো ছিল শেষের এই দিনগুলোর মধ্যে আমাদের কোনো ব্যক্তি ঘুম না যাওয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, আইকাযা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের লোকদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত করে দিতেন। অসাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের মধ্যে এরকম কাপড় বাঁধতেন যেন ইবাদতের মধ্যে শক্তি পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি ইবাদতের মধ্যে শক্তি পাওয়ার জন্য রাত্রি জাগ্রত করেন, শেষ রাত্রিগুলা জাগ্রত থাকেন, শেষ দিনগুলোর মধ্যে বেশি আমল করেন, তাহলে আমাদের তো আরও বেশি আমল করার দরকার। আমাদের আমল যেন আরও সুন্দর হয়ে যায়। আমরা ঈদের কেনাকাটা করি, ভাই বন্ধুগণ বলেন এই কথা যে কে বলছে এই কথা যে নতুন জামা কাপড় পরিধান করা এটা সুন্নত, এটা কে বলছে? আর যদি সুন্নত হয় তাহলে মনে করেন এই কথা যে আপনি ঈশার নামাজ না পড়ে, তারাবির নামাজ না পড়ে, সবে কদরের তালাশে না থেকে, ইবাদতের মধ্যে মশগুল না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের মধ্যে যেরকম মেহনত করছেন ইবাদতের মধ্যে, এরকম মেহনত না করে হাটে কাটে বাজারে যাওয়ার জন্য কে বলছে আপনাকে? বলেন। বরং ইসলামের মধ্যেই ঈদের সৌন্দর্যতা, ঈদের সুন্নতের যে বিষয়গুলো আলোচনা হলো এগুলোর মধ্যে বলা হলো উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় পরিধান করা এটা একটা সুন্নত। অর্থাৎ ঈদের দিন শরীয়ত সমর্থিত, শরীয়তে যতটুকু সমর্থন করে এতটুকুর ভিতরে সাজসজ্জা গ্রহণ করা, এরকম না করা যে অন্য অন্য দিন আমাদের মা ও বোনেরা বোরকা পরিধান করে, জামা কাপড়ের মধ্যে হিজাব পরিধান করে, কিন্তু ঈদের দিন কি করে? হিজাব পরিধান করে না, ঈদের দিন বোরকা পরিধান করে না, ঈদের দিন পায়ের মধ্যে নূপুর লাগায়, ঈদের দিন এরকম সারা রাত্রির মধ্যে এশার নামাজের কোনো আমল থাকে না, এশার নামাজও আমল করে না। অর্থাৎ যদি চাঁদ উঠে যায়, উঠে যাওয়ার সাথে সাথে মা ও বোনেরা, আমাদের ভাই ও বন্ধুরা তেনারা বদ আমলের মধ্যে লেগে যান। শয়তান কখনো চায় না যে বনি আদমের প্রতিটা লোক জান্নাতে যাক, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদের রাত্রে কাল কিয়ামতের ময়দান ওই ব্যক্তি কোনো ভীত সন্ত্রস্ত হবে না, ওই ব্যক্তি কখনো পেরেশান হবে না যে ব্যক্তি ঈদের রাত্রের মধ্যে আমল করে। এবং এই হাদিসের মধ্যে আছে যে লাইলাতুল কদর শেষ 10 দিনের মধ্যে যেরকম বেজর রাত্রির মধ্যে হতে পারে, এইরকম ঈদের রাত্রের মধ্যেও লাইলাতুল কদর হইতে পারে। এই জন্য ঈদের রাত্রির মধ্যেও লাইলাতুল কদরের মতো আমল করা। কিন্তু আমাদের এই রাত্রিটাই সবচাইতে অবহেলার মধ্যে কাটে। ঈদের রাত্রির মধ্যে আমাদের ভাই ও বোনেরা, আমাদের মা ও বোনেরা, আমাদের ঘরওয়ালারা তেনারা কি করেন? বিভিন্ন ধরনের মেহেদি লাগান। তো মেহেদি লাগানোর কারণে এশার নামাজটা পর্যন্ত পড়েন না, এশার নামাজটা পর্যন্ত পড়ে না। চাঁদ ওঠার সাথে সাথেই প্রতিটা ঘরে আনন্দ শুরু হয়ে যায়। তো হাতের মধ্যে মেহেদি লাগান, পায়ের মধ্যে মেহেদি লাগান, অন্য অন্য অঙ্গের মধ্যে মেহেদি লাগান,
যার কারণে কি করতে পারে না, ইবাদতে মশগুল হইতে পারে না। হ্যাঁ, মেহেদি লাগানো, আপনি সৌন্দর্যতা গ্রহণ করা এটা নাজায়েজ নয়, বরং আপনি শরীয়তের মধ্যে থেকে সৌন্দর্যতা গ্রহণ করেন, আপনি সাজসজ্জা গ্রহণ করেন, আপনি সৌন্দর্য বর্ধিত হন, কোনো অসুবিধা নাই। কিন্তু দরকার ছিল এই কথা যে এই রাত্রির মধ্যে আগে ইবাদত করেন, আগে কি করেন, ইবাদত করেন, এরপরে মেহেদি লাগান, কোনো অসুবিধা নাই। মেয়েরা মেহেদি লাগাইতে কোনো সমস্যাই নাই। মেয়েরা শরীরের যে কোনো অঙ্গের মধ্যে মেহেদি লাগাইতে পারে সৌন্দর্যের জন্য, এটা কোনো অসুবিধাই নেই। কিন্তু আমাদের ভাই ও বন্ধুরা তেনারা যে মেহেদি লাগান, আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা তেনারা হাতের মধ্যে মেহেদি লাগান, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে মেহেদি লাগান, এটা আমাদের ভাইদের জন্য এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণভাবে হারাম। এজন্য ভাই ও বন্ধুদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, আল্লাহ তাআলাকে নারাজ করে আপনি সৌন্দর্যতা গ্রহণ করা এটা মোটেও জায়েজ নাই। আপনি সৌন্দর্য গ্রহণ করবেন, আল্লাহ তাআলা নারাজ হবে, কি ফায়দা? বরং আপনার সৌন্দর্যতা তো হবে যেন আল্লাহ তাআলা রাজি থাকেন, আল্লাহ তাআলা খুশি থাকেন। আপনার সৌন্দর্যতার বিনিময়ে আল্লাহ তাআলা যেন আপনাকে যেন জান্নাত দান করেন। আপনি এমনভাবে নিজেকে সজ্জিত করেন যেন আল্লাহ তাআলা খুশি হন। আপনি এমনভাবে নিজেকে সজ্জিত করেন যেভাবে সাহাবায়ে কেরাম নিজেকে সজ্জিত করলো, আপনি এমনভাবে সজ্জিত করেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্জিত হলেন। আপনি নিজেকে এমনভাবে সজ্জিত করেন, আপনি আপনার বিবিকে এমনভাবে সজ্জিত করেন যেভাবে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনারা যেভাবে সৌন্দর্যতাকে গ্রহণ করেছেন সেভাবেই করেন। এরকম যেন না হয়। ভাই ও বন্ধুগণ, নতুন জামার জন্য সুদের টাকা দিয়া নতুন জামা খরিদ করলো, ঘুষের টাকা দিয়া নতুন জামা খরিদ করলো। ভাই ও বন্ধুগণ, প্রতিটা ঈদের মৌসুমে যারা বাজার থেকে আসেন তারা অনেক সময় বাজারে গিয়া মাথা হাত দিয়ে পেলেন। সমনি বাজারে গেছে কিছু কেনাকাটা করবে, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে কি টাকা নাই, অর্থাৎ পকেট বাইরে টাকা নিয়ে গেছে। আবার ঈদের বাজারে মলম পার্টি বাহির হয়, মলম পার্টি বাহির হইয়া মানুষদেরকে অজ্ঞান করে তার টাকা পয়সা নিয়ে যায়। কেন ভাই কেন নিয়ে যায়? এজন্যই নিয়ে যায় তার ছেলে মেয়েদেরকে নতুন জামা পরিধান করাইবে, এজন্য পকেট মারগিরি করে, মলম পার্টিগিরি করে। নেশাখোররা নেশাগিরি বাড়িয়ে দেন, নেশাখোররা নিজেরাও নেশা করেন, অন্যদেরকে তাদের নেশা লাগাইয়া তাদের পকেট থেকে টাকা নিয়ে যান। ভাই ও বন্ধুগণ, এভাবেই আপনি চুরি ডাকাতি করি আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার পরিবারকে নতুন জামা কাপড় পরিধান করাইবেন। এটার দ্বারা কোনো সওয়াব নাই, বরং এটার দ্বারা গুনাহই হবে। খলিফাতুল মুসলিমিন, যাকে খলিফায়ে সানি বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে মানুষে পরিগণিত করে, তিনিও খলিফাতুল মুসলিমিনদের মতো তিনিও ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করছিলেন। তো ওমর বিন আব্দুল আজিজ রহমাহুল্লাহ একদিন তিনি ঘরের মধ্যে গেছেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তার সন্তানাদিরা তেনার সামনে আসছেন, আর প্রত্যেকেই আসি তেনার সাথে কথা বলেন, মুখের মধ্যে কাপড় দিয়ে কথা বলেন। প্রত্যেকেই কথা বলতে কী করেন? মুখের মধ্যে কাপড় দেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, আমার ঘরওয়ালাদের কি হলো, তারা কেন মুখের মধ্যে কাপড় দিয়ে কথা বলে? বলল যে আজকে ঘরের খাবারের মতো এমন কিছু ছিল না যে খাবার খাইয়া তারা আপনার সামনে যাইতে পারে, তাদেরকে আজকে রসুনের মতো দুর্গন্ধযুক্ত এরকম খাবার দিয়া আজকে তারা খাবার খাইছেন, তারা আজকে চাউল ভাজা খাইছিলেন, এজন্যই মুখ থেকে দুর্গন্ধ ছুটতেছে। তো তিনি খলিফায়ে সানি ওমর বিন আব্দুল আজিজ, তেনার ঘরের সন্তানদের এই হালত, তেনার পরিবারের যিনি ছিলেন তেনার নামও ছিল ফাতেমা, তেনার আব্বাজানও রাজা ছিলেন, তিনি বাদশাহের মেয়ে। আর খলিফায়ে ওমর বিন আব্দুল আজিজ তিনিও একজন রাজা, তিনিও দেশ পরিচালনা করেন, তিনিও খলিফাতুল মুসলিমিন তখনকার। তো খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ফাতেমা, তেনার স্ত্রী ফাতেমা বললেন যে আগামীকালকে ঈদের দিন। আগামীকালকে কিসের দিন? আগামীকালকে ঈদের দিন। ঘরে কিছু মিষ্টির ব্যবস্থা করেন, ঘরে অন্তত কিছু আঙ্গুরের ব্যবস্থা করেন। সকালবেলায় আমরা মিষ্টি দ্রব্য যেন বাচ্চারা খাইতে পারে, আমরাও যেন খাইতে পারি। সকালবেলায় ঈদের দিন সকালবেলায় মিষ্টি দ্রব্য খাওয়া এটা সুন্নত, সুতরাং আপনি একটু আমাদের জন্য মিষ্টি ব্যবস্থা করেন। তিনি বললেন, প্রতি মাসের যে ভাতা, আমি তো ভাতা নিয়ে আসছি, আমার কাছে কোনো টাকা নাই,
তো তিনি বললেন ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি যে আমাদের যিনি কেশিয়ার সাহেবকে বলেন যেন অগ্রিম 1 মাসের ভাতা আপনাকে যেন দিয়ে দেয়। সন্তানদের একটার গায়ের মধ্যে নতুন জামা নাই, প্রত্যেকের গায়ের মধ্যে পুরাতন জামা, প্রত্যেকের জন্য যেন একটা নতুন জামা যেন খরিদ করতে পারেন। আর কিছু আঙ্গুর নিয়ে আসিয়ে, অন্তত মিষ্টি না কিনতে পারলেও কিছু আঙ্গুর যেন নিয়ে আসতে পারেন। তো তিনি ওমর বিন আব্দুল আজিজ তিনি কেশিয়ারের কাছে গেছেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি তার কাছে গেছেন, যাই বললেন আমাকে 1 মাসের ভাতা দাও। বললো আপনার বেতন ক্লিয়ার আছে, আপনার বেতন দেওয়ার মতো এখন কোনো টাকা নাই। বললো যে অগ্রিম 1 মাসের টাকা দাও, অগ্রিম 1 মাসের বেতন দাও আমাকে। তো ওই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন তিনি বললেন আপনাকে যে অগ্রিম 1 মাসের ভাতা দিব, আপনি কি আমাকে এই কথা বলতে পারেন আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন? আপনার সাথে এরকম আজরাইলের সাথে কোনো চুক্তি হয়েছে কিনা? যদি চুক্তি হয় আর আপনি যদি নিশ্চিত থাকেন আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, তাইলে আপনাকে টাকা দিতে পারি। এই কথা বলার পর ওমর বিন আব্দুল আজিজ কাঁদতে কাঁদতে তিনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের সামনে থেকে তিনি চলে আসছেন। চলে আসার পরে তিনি যখন ঘরে আসছেন, ঘরে আসার পরে বিবি জিজ্ঞাসা করলেন যে আমাদের কি হলো, বাচ্চাদের জন্য নতুন জামা খরিদ করছেন কিনা, আমাদের জন্য কিছু মিষ্টি দ্রব্য খরিদ করছেন কিনা, আমাদের জন্য কিছু আঙ্গুল খরিদ করছেন কিনা। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন তোমার বুদ্ধি অনুযায়ী আমি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যে তার কাছে গিয়েছিলাম, আমাকে যেন অগ্রিম 1 মাসের বেতন যেন দিয়ে দেওয়া হয়। সে আমাকে বলল আমার সাথে আজরাইলের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা, আমি কি নিশ্চিত বলতে পারি আগামী 1 মাস বেঁচে থাকব? যদি আমি নিশ্চিত বলতে পারি আগামী 1 মাস বেঁচে থাকব, তাহলে আমাকে বেতন দিবে। আমি তাকে নিশ্চয়তা দিতে পারি নাই, যার কারণে আমাকে টাকাও দেয় নাই। এখন আমি কোনো মিষ্টি দ্রব্য খরিদ করতে পারি নাই। তার ছেলেরা ওমর বিন আব্দুল আজিজের সামনে তার সন্তানাদিরা আসলেন, আসি বললেন আব্বা আগামীকালকে আমরা ঈদগাহে কীভাবে যাইব? আমাদের একটারও নতুন জামা নাই। তিনি অথচ খলিফাতুল মুসলিমিন তিনি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তার সন্তানাদিরা বললেন বাবা আগামীকালকে যারা এমপি মন্ত্রী যারা রাষ্ট্রীয় বিভিন্ন পদের মধ্যে আছেন তাদের সন্তানাদিরা ওই ঈদগাহে আসবেন, আর আমরা খলিফাতুল মুসলিমিন হিসাবে মুসলিমিনের সন্তান হিসাবে আমরাও তো ঈদগাহের মধ্যে যাইব। বাবা বলেন মন্ত্রীদের সন্তানেদেরা প্রত্যেকেই নতুন জামা পরিধান করবে আর আমাদের গায়ের মধ্যে পুরাতন জামা হবে, বাবা এটা কিভাবে হবে? তো খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন এই কথা যে বলো যে তারা আল্লাহ তাআলার কাছে তারা জবাব দিবে, তারা যদি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বিভিন্ন পদে থেকে তারা যদি চুরির টাকা দিয়া, ডাকাতির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, খেয়ানতের টাকা দিয়া তারা প্রত্যেকে যদি নতুন জামা পরিধান করে ঈদগাহের মধ্যে আসে, আর তোমরা যদি হালাল টাকায় তোমরা এই রকম পুরাতন জামাকে পরিষ্কার করে গায়ে দিয়ে যদি তোমরা যাও, আর কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, তারা আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইতে হবে, অপমানিত হইতে হবে। কিন্তু তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসামি হিসেবে দাঁড়াইতে হবে না, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে হবে না, তোমার বাবাকে লজ্জিত হইতে হবে না, তোমার বাবাকে অপমানিত হইতে হবে না। তোমরাই বলো তোমরা কি চাও? তখন সন্তানাদিরা সকলে খুশি হয়ে বললেন বাবা আমাদের জন্য এটাই যথেষ্ট, আমরা কাল কিয়ামতের ময়দানে সূরের ছেলে হিসাবে আমরা আল্লাহ তাআলার দরবারের মধ্যে দাঁড়াইতে হবে না, আমরা একজন সত্যিকারী বাবার সন্তান হিসাবেই আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব। তো ভাই বন্ধুগণ ঈদের দিন আসতেছে, এজন্যই নতুন জামা পরিধান করতে হবে, নতুন জামার জন্য চুরি করতে হবে, নতুন জামার মধ্যে জন্যই টাকা ডাকাতি করতে হবে, নতুন জামার জন্যই পকেটমারগিরি করতে হবে, নতুন জামার জন্যই ঘরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাই দিতে হবে, নতুন জামার জন্যই স্বামীকে বাধ্য করতে হবে যে স্বামী নতুন জামা দিতেই হবে, নতুন স্যুট দিতেই হবে, আমাদেরকে নতুন কাপড় দিতেই হবে। এই জন্যই যেন কোনো মা ও বোন যেন এই কথা যেন স্বামীকে যেন এটা বাধ্য না করে, এটা যেন বাধ্য না করে, কোনো সন্তান আদিও যেন বাবাকে যেন এটা বাধ্য না করে নতুন জামা দিতেই হবে। নতুন জামা পরিধান করা এটা সুন্নত, এই কথা ঠিক নয়। নতুন জামা পরিধান করা এটা সুন্নত, এটা কি নয় বলেন? নতুন জামা পরিধান করা এটা সুন্নত, এটা ঠিক নয়।
বরং সাধ্য পরিমাণ উত্তম জামা পরিধান করা, উত্তম জামা পরিধান করা, এটাই হইল সুন্নত। আপনার ঘরের মধ্যে যতগুলা জামা কাপড় আছে তার মধ্যে যেটা উত্তম এটাই পরিধান করেন। আপনার বিবির 10টা কাপড় আছে, এখন কি দরকার আবার ঈদুল ফিতরের দিন আরেকটা কাপড় লইয়ে দেওয়া? আপনার সন্তানের 4-5টা জামা আছে, ঈদের দিনকে নির্দিষ্ট করে আবার আরেকটা জামা লইয়ে দেওয়া, এটার কি প্রয়োজন করেন? বরং এটা কি ভালো নয় যে আপনার প্রতিবেশী, আপনার ঘরে ওয়ালা, আপনার ঘরের পাশে আপনার বোন হইতে পারে, আপনার বাগিনা হইতে পারে, আপনার আত্মীয়বর্গদের মধ্যে এরকম বউ আছে যারা সকালবেলায় ঈদের দিন সকালবেলায় 1 চিমটি পরিমাণ সেমাই খাইবে, তার ঘরে কোনো ব্যবস্থা নাই। আপনার প্রতিবেশীর মধ্যে এরকম বহু লোক আছে যার ঘরের মধ্যে একটা জামা পরিধান করার মতো নাই, সারা বছর একটা জামা পরিধান করছে, এখনও ওই পুরাতন জামাটাই আছে। আপনি নতুন জামা পরিধান না করে তাকে একটা জামা লইয়া দেন। আপনি অতিরিক্ত টাকা খরচ না করে আপনার প্রতিবেশীর ঘরে 2-4 কেজি সেমাইয়ের টাকা পাঠাই দেন, 2-4 কেজি সেমাই লই দেন, চিনি লইয়া দেন। এরকম যে সমস্ত আসবাব, এই সমস্ত আসবাবগুলো তার জন্য লইয়া দেন। কি দরকার? আপনার বিবিকে বুঝান যে তুমি বলো সবচাইতে ঈদ কি সুন্দর নয়, তুমিও ঈদ উদযাপন করো, তুমিও খুশি করো, তোমার মা বোন তারাও খুশি উদযাপন করো, তোমার প্রতিবেশী তারাও খুশি উদযাপন করো। বরং তোমার নতুন জামার প্রয়োজন নাই, তুমি বলো তোমার ভাই ও বোনদের মধ্যে, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ব্যক্তি দরিদ্র আছে কিনা সেটা বলো, তাকে একটা জামা লইয়া দেবো। তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এরকম দরিদ্র আছে কিনা যার ঘরের মধ্যে ঈদের দিন সকালবেলায় ঘর থেকে সেমাই খাই বাইর হবে, এরকম টাকার ব্যবস্থা নাই, তাদের ঘরে আমরা কিছু টাকা পৌঁছিয়ে দিই, তাদের ঘরে কিছু আসবাব পৌঁছে দিই, তারাও ঈদ উদযাপন করবে, আমিও ঈদ উদযাপন করবো। এটাই তো খুশির কথা। আমি ঈদগাহের মধ্যে গেলাম, কিছু লোক চোখ দিয়া পানি পড়তেছে, ঈদের দিন নতুন জামা নাই, ঈদের দিন ভালো জামা নাই, তারা কাঁদতেছে, আমি হাসতেছি। এরকম ঈদের কি প্রয়োজন বলেন? এরকম ঈদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এরকম ঈদ চান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ঈদ চান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ তো এরকম চাইছেন যে সকলেই মিলেমিশে ঈদ করবে, সকলেই খুশি উদযাপন করবে, সকলেই এক কাতার মধ্যে দাঁড়াইবে। এজন্য ভাই বন্ধুগণ, যাদের প্রতিবেশী ঈদ উদযাপন করার মতো কোনো ভালো ব্যবস্থা নাই, তাদের ঈদের ভালো ব্যবস্থা করে দেন। আপনি নতুন জামা পরিধান করবেন এরকম যেন না হয়, আপনি ভালো একটা উত্তম জামা পরিধান করেন, আপনি ভালো একটা উত্তম জামা পরিধান করেন। আরেকটা এতিমকে একটা নতুন জামা লইয়া দেন, আরেকটা এতিমের ঘরে আপনি মিষ্টি দ্রব্য পাঠিয়ে দেন, তাদের ঘর থেকে যেন খুশির আওয়াজ বাহির হয়, আপনার ঘরের থেকেও যেন খুশির আওয়াজ বাহির হয়, যেন পুরা মসজিদের মধ্যে যেন আপনি যাদের সাথে মোলাকাত করবেন, যাদের সাথে মুসাফা করবেন, তারাও খুশি হবে, আপনিও খুশি হবেন। এটার নাম হইল ঈদ, এটার নাম হইল ঈদ। এই জন্যই ঈদের দিনের সুন্নতগুলোর ব্যাপারেই মুজাকারা করে। প্রথম সুন্নত হলো আপনি শরীয়তের গণ্ডির ভিতরে থাকি ঈদের দিনকে উদযাপন করেন। এরকম যেন না হয় আপনার মেয়েকে আপনি এরকম সাজ সরঞ্জাম পরাইলেন, মেয়ে অন্যদিন বোরকা পরছে, ঈদের দিন বোরকা পরে নাই, মেয়ে কখনো নূপুর পরে নাই, অথচ ঈদের দিন আপনি আপনার মেয়েকে নূপুর পরাই দিলেন, আপনার স্ত্রীকে নূপুর পরাই দিলেন, আপনার স্ত্রীকে সুন্দর পাতলা পিনপিনে জামা পরিধান করাইয়া তাকে হাটের মধ্যে উঠাই দিলেন, তাকে বাজারের মধ্যে উঠাই দিলেন। ঈদের দিন প্রতিটা বছর দেখা যায় রাস্তা দিয়ে কিছু লোক বোরকা পরে যায়, আর তাদের সাথে যুবতী বোনেরা, যুবতী মেয়েরা তারা কি করেন, তারা বোরকা পরে না, তারা উলঙ্গ হইয়া সুন্দর জামা কাপড় পরিধান করে তারা বিভিন্ন লোকের বাড়িতে যায়। এটা সম্পূর্ণভাবে হারাম। এজন্যই আপনার যুবতী মেয়ে তাকে বোরকা পরিধান করান। ঈদের দিন উপলক্ষে যেন গায়ের থেকে যেন বোরকা না পড়ে যায়, ঈদের দিনও যেন বোরকাটা যেন থাকে। যুবক ভাইয়েরা, ঈদের রাত্র, এই ব্যাপারে বলছিলাম, ঈদের রাত্র এটাই ইবাদতের রাত্র, সবে কদর মতো মর্যাদা রাখে, সবে কদর মতোই এটা মর্যাদা রাখে। ঈদের রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে। কিন্তু যুবক ভাইয়েরা, তোমরা কি করো, ঈদের রাত্রে বাজি ফুটানি আরম্ভ করো, বাজি ফুটানি আরম্ভ করো। বাজি এটা মুসলমানদের কালচার হইতে পারে না, বাজি ফুটানো এটা মুসলমানদের কাজ নয়, বরং এটা হলো ইয়াহুদি কালচার, এটা বিধর্মীদের কালচার। তারা বাজি ফুটাইবে, তারা বাজি ফুটে আনন্দ করবে, তারা ডোল তবলা বাজাইবে, এটা তাদের কাজ। কিন্তু মুসলমানের সন্তানের এটা কখনো কাজ হইতে পারে না। বাড়িগুলোর থেকে বাজের গানের আওয়াজ আসবে, বাড়িগুলোর থেকে বাজির আওয়াজ আসবে। এবং সবচাইতে বড় দুঃখের বিষয় যে ঈদের রাত্রের মধ্যেই
প্রতিটা বাড়ির থেকে ডিজি গান বাইর হয়, জোরো জোরো ডেক্সেট বাজানো হয়। মনে হয় রমজানের মধ্যে পুরা রমজানে শয়তানকে বাঁধিয়ে রাখছে, এখন ঈদের যখন চাঁদ উঠে গেছে শয়তানকে মনে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিটা বাড়ির থেকে গানের আওয়াজ বাইর হয়। ভাই বন্ধুগণ, ঈদের রাত্র এটা ইবাদতের রাত্র, এজন্য কোনো বাড়ি থেকে গান বাজনার যেন কোনো আওয়াজে না আসে। ঈদের দিন সকালবেলায় এরকম গান বাজনা যেন না আসে। ঈদের দিন এটা আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? এটা আল্লাহ তাআলার জন্য। যেন ঈদের দিন আমার ইবাদতে কাটে, ঈদের রাত যেন আমার ইবাদতে কাটে। তাহলে প্রথম সুন্নত, আমরা শরীয়তের মধ্যে থেকে আমরা সৌন্দর্য জামা কাপড়, উত্তম জামা কাপড় পরিধান করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো ঈদের রাত্রে সারা রাত আমরা কি করব? আমরা গল্প গুজবের মধ্যে কাটিয়ে দেব, আনন্দ উৎসবের মধ্যে কাটিয়ে দেব, ফজরের নামাজের খবর থাকবে না। এরকম নি বলেন না? ঈদের নামাজের 2 নম্বর সুন্নত হলো ঈদের রাত্রে যথারীতি অন্য রাত্রির তুলনায় অতি দ্রুত ঘুম থেকে উঠা। ঈদের রাত্রে কি করা? অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। অর্থাৎ আপনি প্রতি রাত্রে যেরকম তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, প্রতি রাত্রে রমজানকে উপলক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, ঈদের রাত্র আপনি দ্রুত উঠেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। অনেক ভাই ও বন্ধুগণ আপনার মাকে ঈদের এই ঈদে, গত বছর ঈদে আপনার মাকে পেয়েছেন, আপনার বাবাকে পেয়েছেন, আত্মীয় স্বজনদেরকে পেয়েছেন। আজকে বলেন আপনি ঈদের দিন যে আসবেন আপনার মা নাই, আপনার বাবা নাই, নতুবা আপনার কোনো আত্মীয়কে হারাইছেন। ভোর রাত্রি উঠি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমার মাকে সালাম দিয়া আমি ঈদের দিন সকালবেলা গিয়েছিলাম, আল্লাহ আমার বাবাকে সালাম দিয়া ঈদের দিন সকালবেলা বাবাকে নিয়ে ঈদগাহে গিয়েছিলাম, আল্লাহ এবছর আমার বাবা নাই, এবছর আমার মা নাই, এবছর আমার দাদা নাই, এবছর আমার দাদি নাই, আমার পরিবার পর্যন্ত নাই। অনেকে নিজের পরিবারকে পর্যন্ত হারাইছেন, তাদের কথা তাহাজ্জুদের সময় স্মরণ করেন, বলেন আল্লাহ আমার পরিবার দুনিয়ার থেকে চলে গেছেন, আমার মা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার দাদা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার দাদি দুনিয়ার থেকে চলে গেছেন, আমার নানা নানি দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রমজান উপলক্ষে তুমি আযাবকে বন্ধ রাখছিলা, জাহান্নামের আযাবকে বন্ধ রাখছিলা, আল্লাহ রমজান শেষ হয়ে গেছে, দয়া করে আল্লাহ তাদের উপর রহম করো, তাদের আযাবকে আজীবনের জন্য বন্ধ রাখো। যেভাবে রমজান মাসকে বন্ধ রাখছো আল্লাহ আজীবনের জন্য বন্ধ রাখো। এই জন্যই ভোর রাত্রি উঠেন, এইভাবে অন্য অন্য রাত্রির মতো ভোর রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজকে আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হলো আপনি ঈদের দিন সকালবেলায়, অন্য অন্য দিন তো গোসল করেন না, আজকে সকালবেলায় একটু উত্তমভাবে গোসল করেন। ঈদের দিন উপলক্ষে কী করেন? ভালো করে গোসল করেন। এটা 4 নম্বর সুন্নত। 5 নম্বর সুন্নত হলো মেসওয়াক। যারা গেছেন আল্লাহ তাআলা যাদেরকে হারামে নিয়েছে, বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছে, মসজিদে নববীর মধ্যে নিয়েছেন, যারা বা সৌদি আরব সফর করছেন দেখছেন তারা কী রকম মেসওয়াক করে। 24টা ঘন্টার মধ্যে যতক্ষণ জাগ্রত থাকে মেসওয়াক করে। মেসওয়াক সুন্নতের মধ্যে সবচেয়ে বড় একটা সুন্নত হলো মেসওয়াক করা। ঈদের দিন সকালবেলা স্পেশাল একটা সুন্নত হলো কি করা বলেন? মেসওয়াক করা স্পেশাল একটা সুন্নত। এজন্য ঈদের দিন সকালবেলা প্রত্যেকেই মেসওয়াক করবেন, প্রত্যেকে কী করবেন? মেসওয়াক করবেন। হ্যাঁ, যদি কেউ সব কিছুতে পারেন, নতুন জুতা লইবেন, নতুন জামা লইবেন, নতুন টুপি লইবেন, নতুন গেঞ্জি লইবেন, নতুন সব লইবেন, একটা মেসওয়াক কি লইতে পারবেন না? একটা মেসওয়াক কি লইতে পারবেন না? 1000 টাকার দামের জামা লইতে পারবেন, 1000 টাকা দামের জুতা লইতে পারবেন। পরিবার সকলের জন্য 10,000 টাকা বাজেট করছেন, আল্লাহ মাফ করেন। শ্বশুর ভাইদেরকে, নিজের স্ত্রীদেরকে চাপ দেয়, বলছেন এই তোমার মা বাবাকে বলি দাও যেন আমাদের ঘরের জন্য যেন 10,000 টাকা পাঠাই দেয়, টাকা দিয়ে আমাদের বাজার করতে হবে। এইরকম কি আমরা কি কেউ যুবক আসিনি? নতুন করে বিবাহ করছি, শ্বশুর বাড়িওয়ালাকে বউ দিয়ে চাপ দিব না? ভাই এরকম হারাম কাজ করিয়েন না। তারা তাদের মেয়েটাকে 16 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত লালন পালন করে, শিক্ষিত করে, উপযুক্ত করে, আপনার খেদমত করার মতো উপযুক্ত করে তাদের মেয়েটাকে আপনার জন্য উপহার দিয়ে দিছে। এর সাথে আপনি আর কি চান বলেন? এই মেয়েটা 18 বছর পর্যন্ত ঘরের কোনো কাজ করতে পারে নাই, পারছে?
মায়ের কাছে বাবার কাছে মেয়েরা সবচাইতে আদরের হয়। এর জন্যই মেয়েদেরকে অনেক সময় বাবারা কটু কথা বলেন না, বাবারা নিজ মেয়েদের দ্বারা কোনো কাজ করান না, বিবির দ্বারা কাজ করায়, অন্যের দ্বারা কাজ করায়, নিজের মেয়ের দ্বারা কাজ করে না। এই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া আপনাকে উপহার দিয়ে দিলেন, এটাই যে যথেষ্ট। আবার শ্বশুর বাড়িওয়ালাদেরকে কেন আপনারা জামা কাপড়ের জন্য ছাপ দিবেন, কেন সেমাই সিলের জন্য ছাপ দিবেন? এটা সম্পূর্ণভাবে হারাম। এই কাজ আমরা করব না। তো আমরা নিজেরা নিজেদের ঘরের জন্য নতুন জামার বাজেট আছে, সব কিছুর বাজেট আছে, শ্বশুরকে উপহার দেন। কারণ শ্বশুর তার মেয়েকে আপনাকে উপহার দিল, আপনি শ্বশুরের জন্য নতুন জামা খরিদ করে দেন, শাশুড়ির জন্য নতুন জামা খরিদ করে দেন। যেহেতু তারা আপনাকে তাদের মেয়েটাকে উপহার হিসাবে দিছে আজীবনের জন্য, আপনি তাদেরকে কিছু উপহার দেন। তো এইটা বাজেট করলেন, এই বাজেটের সাথে একটা বাজেট কি মেসওয়াক হইতে পারে না? 5 টাকা 10 টাকা 20 টাকার একটা মেসওয়াক, এটা রাসূলের সুন্নাহ। তাহলে এই বছর আমাদের বাজেটের মধ্যে একটা বাজেট বাড়ছে। কি বাড়ছে বলেন? মেসওয়াক। কি বাড়ছে বলেন? মেসওয়াক। একটা মেসওয়াক কিনবেন ঈদের দিন সকালবেলা, মেসওয়াক করা এটা একটা সুন্নত। কয় নম্বর সুন্নত বললাম? 5 নম্বর সুন্নত। 6 নম্বর সুন্নত, যথাসাধ্য পরিমাণ, যথাসাধ্য পরিমাণ। এমন যেন না হয় লাসি সেমাই, নূর সেমাই, আরও কত সেমাই আছে না, এই রকম হরেক রকম আইটেমের 10 আইটেমের সেমাই বানাইয়া স্ত্রীকে বাধ্য করবেন, এটা বানাইতে হবে। 10 আইটেমের সেমাই বানাইবা, নতুবা আজকে গালিগালাজ তোমার পিঠের মধ্যে আছে। আজকে ঈদের দিন সকালবেলা গালিগালাজ তোমাকে শিখতে হবে। এইটা ঈদের দিন সকালবেলা গালিগালাজ উপহার দেওয়া, একজন স্বামী তার স্ত্রীকে এই রকম উপহার দেওয়া, এটা কি হাজী সাহেব, গাজী সাহেব, মুসলমান সাহেব, মমিন সাহেব আপনার মুখে এটা কি মানাইবে বলেন? ইমানওয়ালা পুরা রমজানে তাকওয়া অর্জন করলেন, আপনি সকালবেলায় স্বামী কেন 10 পদ বানাইল না, এটার জন্য গালিগালাজ করবেন, এটা কি ঠিক হবে বলেন? তাহলে যথাসাধ্য পরিমাণ, যতটুকু পরিমাণ মিষ্টি দ্রব্য পরিধান খাইয়া আসা, এটা সুন্নাত। আচ্ছা, মিষ্টির সময় যেরকম মিষ্টি, খেজুর কি মিষ্টি নয়? হ্যাঁ, তো পুরা রমজানের মধ্যে আপনি সেহরির মধ্যেও, আপনি ইফতারির মধ্যেও আপনি খেজুর খাইলেন। ঈদের দিন সকালবেলায় সময় হইতে দেরি হয়েছে, কি হয়েছে? সময় হইতে দেরি হলো, কি হলো? হুজুর মেম্বারে বসে গেছে, একটা খেজুর খাইয়া আপনি চলে আসেন, একটা খেজুর খাইয়া কি করেন? চলে আসেন। 6 নম্বর সুন্নত। 7 নম্বর সুন্নত, ঈদের দিন সকালবেলা তাকবীর বলা, এটা একটা সুন্নত। ঈদের দিন সকালবেলা তাকবীর বলা একটা সুন্নত। এজন্য ঈদের দিন সকালবেলা তাকবীর বলতে বলতে আসবেন। কোরবানি ঈদের মধ্যে তাকবীর জোরে জোরে বলা সুন্নত, আর ঈদুল ফিতরের মধ্যে তাকবীর আস্তে বলা কি সুন্নত। এই 7 নম্বর সুন্নত, তাকবীর আস্তে বলতে বলতে ঈদগাহের মধ্যে চলে আসবেন। 8 নম্বর সুন্নত, আপনি বাইরে থেকে যখন বাইরে হবেন, কারো যদি 2 রাস্তা হয় তখন এক রাস্তা দিয়ে আসা সুন্নত, আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া সুন্নত। আর কারো বাড়ির যদি এক রাস্তা থাকে তাহলে আসতে ডান পাশ দিয়ে আসবেন রাস্তার, যাইতে আবার ডান পাশ দিয়ে যাইবেন। কয় নম্বর সুন্নত? 8 নম্বর সুন্নত। এরকম রাস্তার এক পাশ দিয়ে আসা, আরেক পাশ দিয়ে যাওয়া, এটা একটা সুন্নত। এই সুন্নত আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। 9 নম্বর সুন্নত ঈদুল ফিতরের দিন, সেটা হলো আপনি যখন আসবেন, আসার আগে আপনার উপর যে ফিতরাটা ওয়াজিব, যে ফিতরাটা ওয়াজিব, এই ফিতরার টাকাটা ঈদুল ফিতরের আগেই, ঈদের নামাজের আগেই দিয়ে দেওয়া, এটা একটা সুন্নত। কেমন? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর 10 নম্বর কথা বলতেছি, এই কথা, ঈদের দিন ঈদের নামাজের কোনো কাজা নাই। ঈদের নামাজের কোনো কাজা আসেনি, ঈদের নামাজের কোনো কি নেই, কাজা নাই। এজন্যই আপনি যদি ঈদের নামাজ না পান, আপনি যে কাজা করবেন এটার সুযোগও নাই। এটার কি নেই বলেন? কোনো সুযোগ নেই। এজন্য ঈদের নামাজে যেহেতু যথাসময়ে জামাত দাঁড়িয়ে যাবে, নির্দিষ্ট সময়ে আমরা চলে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কয়েকটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, ঈদের দিনের হক আদায় করার তৌফিক দান করুক। ঈদের নামাজের পরে আবার গান হালাল হবে। ঈদের নামাজের পরে গান হালাল হবে কি না বলেন? না, ঈদের নামাজের পরেও কি হবে না? গান হালাল হবে না। আজীবনের জন্যই গান হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।